একটা অন্যতম অনুসরণ হচ্ছে আপনি উম্মতি মুহাম্মাদি দাবি করবেন আর আপনি কোরআন পড়তে পারবেন, আপনি উম্মতি মুহাম্মাদি নন। আল্লাহর রাসূল এই কোরআনের জন্য কত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যখন তারা কোরআন শিখেছেন, যখনই তারা সময় পেয়েছেন, তখনই তারা কোরআন। আর আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমিন, আমরা যখনই সময় পাই তখনই মোবাইল টিপি, যখনই একটু সময় পাই তখনই ফেসবুক দেখি, যখন একটু সময় পাই তখনই অনলাইন জগতে ঢুকে যাই। সাহাবায়ে কেরামরা কোরআনকে এতটা ভালোবাসতেন, কিন্তু কোরআনের জন্য তারা যুদ্ধ করেছে, কোরআনের জন্য তারা শাহাদাত বরণ করছেন। এক একটা মুখের উপর রাখতেন আর কাঁদতেন, আর কান্নারত অবস্থায় তার কোরআন তিলাওয়াত করতেন যখনই সময় পেতেন। অনেক সাহাবী এসে বলতেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক মাসে কোরআন খতম করি। আল্লাহ রাসূল বলেন, এক মাসে করো। তারপর আমি 7 দিনে পারবো, 3 দিনে পারবো, 10 দিনে পারবো। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন, আমি এত দ্রুত কোরআন পড়তে পারবো, মানে এতটাই বেশি কোরআন পড়বো, সময় পেলে আমি কোরআন পড়বো, সুতরাং আমি 3 দিনে কোরআন পড়বো। আল্লাহ রাসূল বলেন, 3 দিনে পড়ো, এর বিচার করো না। তাহলে দেখেন তার কোরআনের প্রতি টানটা কিরকম ছিল, কিরকম আগ্রহ ছিল। সময় পেলে তার কি পড়তেন? কোরআন পড়তেন। আর আমরাও সেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমরা কিন্তু কোরআন পড়ি না। আল্লাহ রাসূল রাত জেগে জেগে কোরআন, যার আগের কিছু সমস্ত গুনাহ মাফ। সারাটা রাত তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেন, সারাটা রাত। যার কোরআন নাজিল করা হয়েছে, যাই বই লেখে তাই বই পড়ে, কথা বুঝেননি? না না, আমার বই আমি লিখেছি, ওই একদিনে হয়তো বা লিখেছি, কমপ্লিট করছি, আমি তো আমার বই পড়ার কি ভালো লাগে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোরআন অবতীর্ণ হয়েছে, তার পড়ার দরকার আছে? অথচ সারাটা রাত জেগে জেগে কোরআন পড়তেন। জিবরাইলের নিকট সবক দিতেন, জিবরাইল তার নিকট সবক দিতেন।